আসসালামু আলাইকুম দাখিল পরীক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। সো অনেকদিন ব্যস্ত থাকার কারণে তোমাদের ক্লাস আপলোড দিতে পারিনি, তোমাদের সামনে আসতে পারিনি। সো এখন থেকে ইনশাল্লাহ আবারও তোমাদের ক্লাস রেগুলার চলবে, আবারও তোমরা নতুন নতুন ক্লাস পাবা ইনশাল্লাহ। সো আজকে তোমাদেরকে শেখাবো হচ্ছে গ্যাপ ফিলিং। সো ঢাকা বোর্ড 2025-এ এসএসসি এক্সামে একটা গ্যাপ ফিলিং এসেছিল। সেই গ্যাপ ফিলিংটা আজকে তোমাদেরকে ভাইয়া কিন্তু একদম অ্যানালাইসিস করে ভেঙে ভেঙে বুঝিয়ে দিব। সো ক্লাসটি কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। চাইলে তুমি তোমার ফ্রেন্ডকেও শেয়ার করে দিতে পারো এবং আমাদেরকে তুমি জানাতে পারো তুমি কোন জেলা থেকে আমাদের ক্লাসটি করছো এবং তোমার স্কুলের বা মাদ্রাসার নামটা কি। ওকে, তাহলে আমরা জানি গ্যাপ ফিলিং করার আগে প্রথমত তোমাকে উপরের যেই নির্দেশনাটা দেওয়া আছে এটা কিন্তু তোমাকে পড়তে হবে, ঠিক আছে? এটা অনেক স্টুডেন্ট আছে যারা মনে করে প্রশ্ন হাতে পাওয়ার পরে তারা একদম নিচে চলে যায় এবং উপরের ঘরে যেই ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো পড়ে না, নিচ থেকে তাদের এত তাড়াহুড়া যে তারা নিচ থেকে করা শুরু করে দেয়, উপরে যে কি লেখা আছে সেটা তারা জানার প্রয়োজনই মনে করে না। সো আজকে তোমাদেরকে একদম এ টু জেড উপর থেকে নিচ পর্যন্ত কিভাবে একটা গ্যাপ ফিলিং করতে হয়, কিভাবে করলে তুমি একটা ভালো মার্কস গেইন করতে পারবে এবং তোমার সবগুলি হতে পারে এরকম কিছু রুলস আছে, এগুলো তোমাকে দেখাই দিব। সো ক্লাসটা মিস করো না, দেখতে থাকো। সো দেখো প্রথমেই কি বলে আমাদেরকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। বলতেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কোনগুলো? এই যে খালি ঘরগুলো আছে এইগুলোকে পূরণ করতে বলতেছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এই যে উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, এই যে বক্সে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাকে বলতেছে যে এই গ্যাপগুলোকে পূরণ করতে। এটা তো আমরা জানি, কিন্তু তারপরে কি বলতেছে শুনো, ইউ মে নিড টু চেঞ্জ দ্য সাম ফর্ম অফ দ্য ওয়ার্ডস। তোমার যদি প্রয়োজন হয় তাহলে এই যে বক্সের ভিতরে যে ওয়ার্ডগুলো আছে না এইগুলোর ফর্ম তুমি চাইলে চেঞ্জ করতে পারবা। বুঝতে পারছো? এগুলোর ফর্ম তুমি কি করতে পারবা? চেঞ্জ করতে পারবা। মানে কি কি ফর্ম চেঞ্জ করতে হবে? নাউন থেকে তুমি অ্যাডজেক্টিভ করে দিতে পারবা, অ্যাডজেক্টিভ থেকে তুমি নাউন করে দিতে পারবা, আবার নাউন থেকে তুমি ভার্ব করে দিতে পারবা, ভার্ব থেকে তুমি আবার কি করে দিতে পারবা? অ্যাডজেক্টিভ করে দিতে পারবা, তোমার যদি ওই গ্যাপ ফিলিং করার ক্ষেত্রে যদি প্রয়োজন হয়। এটাই বুঝাইতেছে। তার মানে এখানে বলতেছে প্রথমত তোমাকে এই বক্স থেকে নিয়ে গ্যাপগুলো ফিল করতে হবে এবং তোমার যদি প্রয়োজন হয় তাহলে তুমি বক্সের ওয়ার্ডগুলোর ফর্ম চেঞ্জ করতে পারবা, রূপ পরিবর্তন করতে পারবা। ঠিক আছে, আমরা কয়টা পাইলাম? দুইটা পাইলাম। তারপরে বলতেছে ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স। এটা হচ্ছে সবচেয়ে কমন সমস্যা বা অনেক শিক্ষার্থী তোমরা এই বিষয়টা জানোই না। কি জানো না? এখানে হচ্ছে দেখো, এখানে ধরো ধরো অ্যাংলার্সটা তুমি ইউজ করলা একবার, এখন তুমি ভাববা যে অ্যাংলার্স তো একবার ইউজ করছি আর তো ইউজ করা যাবে না, কিন্তু এখানে তোমাকে বলতেছে ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স। তুমি চাইলে একটা ওয়ার্ড একের অধিকও ব্যবহার করতে পারবা। ঠিক আছে, এর মানে নয় তুমি একটা ওয়ার্ড ইউজ করে ফেলছো আর ইউজ করতে পারবা না, এইটা কথা না। এখানে বলেই দিছে তোমাকে ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স। তুমি চাইলে একটা ওয়ার্ডকে একের অধিক ইউজ করতে পারবা। তার মানে আমরা গ্যাপ ফিলিং করার ক্ষেত্রে কয়টা শর্ত পেলাম? একটা শর্ত হচ্ছে আমাদের গ্যাপগুলো ফিল করতে হবে ওই বক্সে থাকা ওয়ার্ডগুলো থেকে। দ্বিতীয় শর্ত কি? আমরা কি করতে পারবো? বক্সে যে ওয়ার্ডগুলো আছে এগুলোর রূপ পরিবর্তন করতে পারবো, এগুলোর ফর্ম চেঞ্জ করতে পারবো। তিন নাম্বার শর্তটা কি? নাম্বার শর্তটা হচ্ছে আমরা চাইলে একটা ওয়ার্ডকে একের অধিকও ব্যবহার করতে পারবো যদি আমাদের প্রয়োজন হয়। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখন দেখো আমরা প্রথমত আমরা যে শর্তগুলো কন্ডিশনগুলো সেগুলো জানলাম। কয়টা কন্ডিশন পাইলাম আমরা তিনটা কন্ডিশন পাইলাম। তারপরে এখন আমরা জানবো ওয়ার্ডে, হ্যাঁ, বক্সের ওয়ার্ডগুলো। অফ কি ভাইয়া? অফ হচ্ছে একটা প্রিপজিশন। অফ কি দেখো তোমরা? অফ হচ্ছে একটা প্রিপজিশন। আউট কি? আউট হচ্ছে তোমার একটা গো আউট, এরকম একটা প্রিপজিশনের মধ্যে পড়ে। তারপরে অ্যাংলার্স কি? অ্যাংলার্স হচ্ছে ভাইয়া, অ্যাংলার্স অর্থ কি বলতো? যারা হচ্ছে মাছ ধরে, ঠিক আছে, মাছ শিকারে। তার মানে এখানে কি অ্যাংলার্স মানে এটা হচ্ছে একটা নাউন। অ্যাংলার্স হচ্ছে একটা নাউন। আচ্ছা, আমরা এন লিখে দিই শুধু। অ্যাংলার্স হচ্ছে একটা নাউন। তারপর ইনটু কি? ইনটু হচ্ছে একটা প্রিপজিশন। অন কি? অন হচ্ছে একটা প্রিপজিশন। আর ফরচুনেট কি? ফরচুনেট মানে হচ্ছে ভাইয়া ভাগ্য। ফরচুনেট মানে কি? ভাগ্য। তার মানে এন কি? এন হচ্ছে একটা আর্টিকেল। দা হচ্ছে একটা আর্টিকেল। চলো এবার আমরা নিচে যাই। আমরা প্রথমে কি করছি? আমাদের যে কন্ডিশন শর্তগুলো আছে সেগুলো জানছি। তারপরে আমরা বক্সের ওয়ার্ডগুলো
কোনটার অর্থ কি এবং কোনটা কোন ফর্মে আছে, কোন পার্টস অফ স্পিচে আছে, ওইটা আমরা কারেকশন করছি। এখন আমরা চলে যাব নিচে আমরা আসল কাজে। এখন এখানে দেখো কি বলতেছে, এখানে বলতেছে আই এম ফন্ড ড্যাশ অ্যাংলিং। আচ্ছা ভাইয়া, এখানে ফন্ডের পরে কি বসবে বলতো? ফন্ডের পরে অফ বসবে। অফ কেন বসবে? আমরা বলি না আই এম ফন্ড অফ অ্যাংলিং। ফন্ড অফ মানে কি? খুব বেশি আগ্রহী, যেটা করতে তুমি খুব বেশি মজা পাও, যেটার প্রতি তুমি খুব বেশি আসক্ত। অনেকে বলে না আই এম ফন্ড অফ প্লেইং, আমি খেলার পাগল, বলে না? এখানে সে বলতেছে আই এম ফন্ড অফ অ্যাংলিং। অ্যাংলিং মানে কি? মাছ শিকার করা, মাছ শিকার করা। অ্যাংলিং মানে কি? মাছ শিকার করা। ওকে, তাহলে অ্যাংলিং মানে হচ্ছে মাছ শিকার। এখানে সে বলতেছে আই এম ফন্ড অফ অ্যাংলিং, আমি মাছ শিকারের জন্য পাগল, আমি মাছ শিকার কি অনেক বেশি পছন্দ করি। তারপরে বলতেছে হোয়েন ইভার, যখনই, আই গেট টাইম, আমি সময় পাই, যখনই আমি সময় পাই, আই গো ড্যাশ অ্যাংলিং। আই গো ড্যাশ অ্যাংলিং মানে কি করতে যায়? সে যখনই সে সময় পায় তখনই সে বাহিরে মাছ শিকার করতে যায়। তাহলে বাহিরে বলতে এখানে কি বোঝায়? গো, এবং তার সাথে কি বলবে? আউট। গোর সাথে কি বসবে? আউট। গো আউট মানে কি? বাহিরে যাওয়া। গো আউট মানে কি? বাহিরে যাওয়া। তাহলে কি বলতেছে? হোয়েন এভার আই গেট টাইম, যখনই আমি সময় পাই, আই গো আউট, আমি বাহিরে চলে যাই, অ্যাংলিং, আই গো আউট অ্যাংলিং, আমি মাছ শিকার করার জন্য কি করি? বাহিরে চলে যাই। আচ্ছা, তাহলে এখানে আমরা কি কি ইউজ করছি? আউট ইউজ করছি। আউটটা আমরা একটু এখানে একটু মার্ক করে রাখি। তারপরে আরেকটা কি ইউজ করছি? অফ ইউজ করছি, এটাও আমরা এখানে একটু মার্ক করে রাখি। ঠিক আছে, তারপরে দেখো এখানে বলতেছে ওয়ান লাস্ট ফ্রাইডে, ওয়ান লাস্ট ফ্রাইডে, এক শুক্রবারে, আই ওয়েন্ট টু এ বিগ লেক নিয়ার মাই ভিলেজ। এক শুক্রবারে আমি গিয়েছিলাম একটি বড় পুকুরে, আমার গ্রামের একটি বড় পুকুরে গিয়েছিলাম। কেন গিয়েছিল? মাছ শিকার করার জন্য। তারপরে বলতেছে আই টক ড্যাশ অ্যাংলিং রড, মানে কি? টক, এখানে হচ্ছে টক কি কারণে হয়েছে? এটা হচ্ছে বি2, টক হচ্ছে বি2। প্রথমত এখানে টেক বুঝাইতেছে, টেক মানে হচ্ছে লওয়া, টেক মানে কি? লওয়া। তাহলে এখানে সে বলতেছে, এখানে এই যে মডিফাই করতেছে ওয়ান লাস্ট ফ্রাইডে, শেষ শুক্রবারে, ওই এক শুক্রবারে মানে কি? পাঁচটি বুঝাইতেছে না? তাহলে এই কারণে টেকের বি2 ফর্ম কি? টেকের বি2 ফর্ম হচ্ছে টক। তার মানে কি? টেক অর্থ লওয়া, টক অর্থ কি? নিয়েছিলাম। আই টক, আমি নিয়েছিলাম ড্যাশ অ্যাংলিং রড, মানে কি? মাছ শিকার করার জন্য একটা বসি। তাহলে এখানে বলো তো অ্যাংলিং রড মানে কি? একটি মাছ শিকার করার জন্য বসি নিয়েছিল, তাই না? তাহলে এইখানে কি বসবে বলো তো ভাই? একটা আর্টিকেল বসাতে হবে। আর্টিকেল, আর্টিকেলটা তুমি কি বসাবা? এ বসাবা নাকি এন বসাবা? এ বসাবা নাকি এন বসাবা? এইখানে দেখো এই যে অ্যাংলিং এর প্রথম অক্ষরটা কি? এ। এটা কি ভাওয়াল? এটা হচ্ছে ভাওয়াল। তাহলে এ ই আই ও ইউ, এর আগে ভাওয়ালের আগে কি বসে? এন বসে। তাহলে এখানে বলো আই টক অ্যান অ্যাংলিং রড বেট। বেট মানে কি? বেট মানে হচ্ছে টোপ, টোপ দেওয়া। ঠিক আছে, বেট, তারপরে ড্যাশ আমব্রেলা। তাহলে এখানে আমব্রেলা বুঝাইতেছে, আমব্রেলার আগে কি বসে? বা আর্টিকেল বসে। বা এ ই আই ও ইউ, এই যে ইউ কি একটা ভাওয়াল, তাহলে এখানে এন বসবে। ঠিক আছে, তাহলে বলতেছে আই টক অ্যান অ্যাংলিং রড বেট অ্যান আমব্রেলা লাইট, তারপরে ড্যাশ অ্যান্ড সাম আদার নেসেসারি থিংস ফর অ্যাংলিং। এই যে এখানে হচ্ছে লাইট, তারপরে কি হবে? রিফ্রেশ। রিফ্রেশ মানে হচ্ছে তোমার ইয়া হওয়া, কিন্তু রিফ্রেশমেন্ট হচ্ছে জল খাবার। রিফ্রেশমেন্ট মানে কি? জল খাবার। এখানে রিফ্রেশমেন্ট বসবে, রিফ্রেশমেন্ট। মানে এখানে কি বলতেছে? আই টক, আমি নিয়েছিলাম, অ্যান অ্যাংলিং রড, একটি মাছ ধরার ছিপ, বেট মানে কি? টোপ, অ্যান আমব্রেলা, একটি ছাতা, অ্যান্ড লাইট রিফ্রেশমেন্ট, এবং হচ্ছে কিছু জলখাবার, কিছু জলখাবার মানে কিছু নাস্তা নিয়েছিল। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যান্ড সাম আদার নেসেসারি থিংস ফর অ্যাংলিং, এবং মাছ শিকার করার জন্য যা প্রয়োজন সেগুলো নিয়েছিলাম। ঠিক আছে, তারপরে বলতেছে আই ওয়েন্ট দেয়ার ইন দ্য মর্নিং, আমি সেখানে গিয়েছিলাম সকাল বেলায়। কখন গিয়েছিল? সকাল বেলায়। অ্যান্ড স্পেন্ড দ্য হোল ডে, এবং কি করেছিল? পুরো দিনটাই ব্যয় করে দিয়েছিল। মাছ ধরা কিন্তু সহজ বিষয় না, মাছ ধরা কিন্তু ধৈর্যের বিষয়। তোমরা যারা মাছ শিকার করো বা মাছ শিকার করা যাদের পছন্দ, তোমরা অবশ্যই বলতে পারবা যে মাছের ছিপ ফেলে সারাদিন বসে থাকতে হয়, মানে অনেক ধৈর্যের একটা ব্যাপার, কিন্তু এটাতে অনেক মজা আছে। ঠিক আছে, সো সে এখানে এটাই বলতেছিল আই ওয়েন্ট দেয়ার ইন দ্য মর্নিং, আমি সেখানে সকাল বেলায় গিয়েছিলাম। হ্যাঁ, কি? অ্যান্ড স্পেন্ড দ্য হোল ডে, এবং সারাটা দিনই ব্যয় করে দিয়েছি মাছ ধরার ক্ষেত্রে। ঠিক আছে, তারপর বলছে আই থ্রিউ দ্য হুক উইথ দ্য বেট অ্যাট অ্যাবাউট 8 AM। এখানে বলতেছে সে আই থ্রিউ দ্য হুক, আমি কি যে বসিটা সেটা ছুঁড়ে ফেলেছিলাম, উইথ দ্য বেট মানে টোপের সাথে, টোপ দিয়ে কি বসিটা ছুঁড়ে ফেলেছিল, অ্যাট
অ্যাবাউট 8 AM মানে কি সকাল 8টার দিকে কি করছে সে লেকের মধ্যে কি করছে ছিপটা ফালাইছে। তারপরে দ্য লেক মানে এখানে কি বলো কিসের মধ্যে ফালাইছে লেকের মধ্যে ফালাইছে। এখানে কি বসবে জানো এখানে হচ্ছে ইনটু বসে বা ইনটু বসবা। এখন অনেকে প্রশ্ন করবা ভাই ইনটু কেন বসবে? মনে রাখবা কোনো কিছু যদি গতিশীল অবস্থায় কোনো কিছুর ভিতরে প্রবেশ করে সেই ক্ষেত্রে তোমাকে ইনটু ইউজ করতে হবে। তাহলে এইখানে সে কি করছে সে বলতেছে আই থ্রিউ দ্য হোক উইথ দ্য বেড অ্যাট অ্যাবাউট 8 AM ড্যাশ দ্য লেক। তার মানে কি সে যে ছিপটা মারলো টোপের সাথে সেটা লেকের ভিতরে প্রবেশ করলো। কিভাবে প্রবেশ করলো? গতিশীল অবস্থায় প্রবেশ করে না। এই যে গতিশীল অবস্থায় প্রবেশ করেছে এই কারণে প্রিপজিশন হিসেবে এখানে ভাইয়া আমরা ইনটু ইউজ করেছি। ক্লিয়ার হয়েছে? তারপরে বলতেছে বাট নো ফিশ টক দ্য বেড কিন্তু কোনো মাছি টোপে ধরা পড়লো না। ঠিক আছে। তারপরে আই গট এ লিটল ডিসঅ্যাপয়েন্টেড আমি একটু হতাশ হলাম। সে বলতেছে আই গট এ লিটল ডিসঅ্যাপয়েন্টেড আমি একটু হতাশ হলাম। এই যে সকাল 8টার সময় সে ছিপ ফাললো কিন্তু সেখানে কোনো মাছই ধরা পড়লো না, সেই কারণে সে কি হলো সে একটু হতাশ হয়ে গেল। তারপরে বলতেছে when I was about to leave the place বলতেছে যখন আমি জায়গাটা ত্যাগ করতে চলেছি মানে তাই সে মাছ ধরতে পারলো না একটাও। সো তার মনটা খুব খারাপ, সে খুব হতাশ হয়ে গিয়েছিল। সো এইটাই বলতেছে when I was about to leave the place যখন প্রায় আমি জায়গাটা ত্যাগ করব বা আমি বাড়িতে চলে আসব এমন সময় এ বিগ ফিশ ডিবোর্ড তারপরে এখানে কি বসে বেড মানে টোপে কি আটকা পড়লো। তাহলে এখানে কি লিখবা ডিবোর্ড দ্য বেড সে একটা বড় মাছ কি করলো টোপে আটকা পড়লো। ঠিক আছে। তারপরে বলতেছে আই ফেল্ড আমি অনুভব করলাম স্পিরিটেড অ্যান্ড লেট দ্য হোক লস ফর সাম টাইম মানে সে একটু নড়াচড়া অনুভব করলো অ্যান্ড লেট দ্য হোক লস ফর সাম টাইম এবং সে কি করলো কিছুক্ষণের জন্য একটু লুজ দিল একটু ছেড়ে দিল সাম টাইম হোকটা মানে কি ছিপটা একটু লুজ দিল মানে একটু ছেড়ে দিল অ্যান্ড দেন আই পুলড ইট কি করছে প্রথম মাছ ধরা তোমরা যারা মাছ ধরতে পারো তোমরা জানো প্রথমে কি করতে হয় যখন মাছ যখন টোপের মধ্যে ধরা পড়ে সে খাবারটা খেয়ে একটু ওই দিক নড়াচড়া করে তখন তারা একটু ছেড়ে দেয় একটু রশি একটু ছাড়ে যেন মাছটা একটু যাইতে পারে। কিন্তু যখন মাছটা একটু দূরে যায় বা একটু দুর্বল হয়ে যায় তখনই কি করে এটাকে একটা টান দেয় এক টান দিয়ে কি করে উপরে তুলে ফেলে। এখানে সে এটাই বলতেছে আই ফিল স্পিরিটেড আমি অনুভব করলাম যে কি শিপটা একটু নড়াচড়া করতেছে অ্যান্ড লেট দ্য হোক লস ফর সাম টাইম এবং কিছুক্ষণের জন্য কি করলাম একটু ছেড়ে দিলাম একটু ইজি করে দিলাম সেটাকে অ্যান্ড দেন আই পুলড ইট কি করছে তারপরে উপরে টান দিছে উপরে ইট ওয়ান মানে কি উপরে মানে কি উপরে তার এটাই বলতেছে। তারপরে বলতেছে ইট ওয়াজ সাচ এ বিগ ফিশ এটা কি অনেক বড় একটা মাছ ছিল দ্যাট আদার ড্যাশ গ্যাদার্ড রাউন্ড দ্য ফিশ এখানে বলতেছে ইট ওয়াজ সাচ এ বিগ ফিশ এটা অনেক বড় একটা মাছ ছিল দ্যাট আদার এখানে হবে অ্যাংলার্স মানে অন্যান্য যে মাছ শিকারীরা ছিল তারা কি করছিল তার মাছের পাশে এসে ভিড় করছিল তার চারদিকে কি তার মাছ দেখার জন্য চারদিকে ভিড় করছিল। ঠিক আছে এটাই বলছিল। তারপরে ড্যাশ আই অ্যাংড অ্যানাদার 3 fishes and returned home with a happy mood তারপরে বলতেছে লাস্টে একটা অ্যাডভার্ব তারপরে ভাগ্যবশত fortunately I angled another 3 fishes and returned home with a হ্যাপি মোড। অনেকে বলি না আনফরচুনেটলি মানে দুর্ভাগ্যবশত কিন্তু এখানে সে বলতেছে ফরচুনেটলি আই অ্যাংড অ্যানাদার 3 fishes মানে একটা মাছ ধরার পরে সে কি করছে অ্যানাদার 3 fishes তারপরে কি সে আরো 3টা মাছ ধরতে পারছে। ঠিক আছে টোটাল 4টা মাছ অ্যান্ড রিটার্নড হোম এবং বাড়িতে ফিরে এসেছে উইথ এ হ্যাপি মোড একদম খুশি মন নিয়ে। ঠিক আছে। সো এটা তোমরা কি বুঝতে পারছো কিনা যদি বুঝাইতে পারি অবশ্যই কমেন্টে জানাবা ভাইয়াকে যে ক্লাসটা কেমন হয়েছে এবং এই যদি ভিডিওটা ভালো লাগে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো এবং ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ ইন ফিউচারে আরো ভালো ভালো ক্লাস তোমরা পেতে চলেছো ও শুধু ইংলিশ নয় ম্যাথ তারপরে হচ্ছে তোমাদের যে দাখিলে যে সাবজেক্টগুলো আছে দাখিলের কুরআন মাজিদ হাদিস শরীফ তারপরে আকায়েদ ইসলামের ইতিহাস আরবি প্রথম দ্বিতীয় সব ক্লাসেরই সব সাবজেক্টেরই ক্লাস পাবা ইনশাল্লাহ। সো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্টে জানাও যে ভাইয়া তোমার কোন টপিকের উপরে ক্লাস চাই এবং ভাইয়ের ক্লাসগুলো কেমন লাগে। আল্লাহ হাফিজ।